জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে সারা দেশে ২ ঘন্টার কর্মবিরতিতে ইসি কর্মকর্তারা। এই নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান এবং লক্ষ্মীপুর থেকে আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। প্রথমেই যাব মাহমুদুল হাসানের কাছে। মাহমুদুল হাসান, এই মুহূর্তে এই কর্মসূচির কি অবস্থা দেখতে পাচ্ছেন? ২ ঘন্টার জন্য যে কর্মবিরতির ডাক দিয়েছে কর্মীরা, সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখেন, এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকবে কিনা এটি নিয়ে কিন্তু বেশ কয়েক বছর ধরেই এই বিতর্ক চলছে। যদি একটু অতীতের প্রেক্ষাপট তুলে ধরি, তা হলো যে বিগত আওয়ামী লীগ সরকার যখন ছিলেন তখন এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার জন্য আইন করা হয়েছিল এবং যদিও তারা নিয়ে যেতে পারেনি, কিন্তু এরপরে বর্তমান যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সেই আইনটি বাতিল করে ইসির অধীনেই আবার এনআইডি আসে। কিন্তু গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকবে না। এনআইডির জন্য আলাদা একটি কমিশন গঠন করা হচ্ছে, সেই কমিশনের অধীনে এনআইডি চলে যাবে। তারই অংশ হিসেবে একটি অধ্যাদেশ খসড়া করা হচ্ছে এবং যখনই এই বিষয়টি বা এই উদ্যোগটি নেওয়া হয়েছে তখনই আসলে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী এবং একই সঙ্গে এনআইডি বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা আসলে এটি ক্ষোভে ফেটে পড়ে বলা যেতে পারে। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে যে এনআইডি যেন নির্বাচন কমিশনের অধীনেই থাকে, সেই বরাবর চিঠি দিয়েছে গত রবিবারে। এবং এই নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা আসলে গতকালকে এই চিঠির একটি দৃশ্যমান অগ্রগতি জানতে চেয়েছিল বা দৃশ্যমান অগ্রগতি কি হয় তা জানতে চেয়েছিল, কিন্তু তারা অগ্রগতি পায়নি বলে আজকে আসলে স্ট্যান্ড ফর এনআইডি নামে মানববন্ধন করছে এবং বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এই মানববন্ধন হবে। নির্বাচন কমিশন ভবনের সামনে নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারী এনআইডি বিভাগের কর্মকর্তা কর্মচারী আছেন এবং সারা দেশেই কিন্তু প্রত্যেকটা নির্বাচন অফিসের সামনে কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই মানববন্ধনটি করছেন স্ট্যান্ড ফর এনআইডি নামে। এর ফলে আসলে যে 2 ঘন্টা তারা এই কর্মসূচি আজকে দিয়েছেন, এই 2 ঘন্টা আসলে এনআইডি সেবা পাবে না সাধারণ মানুষ, এইটুকু বলা যেতে পারে। কেননা যেহেতু যারা এনআইডি সেবাটি দিয়ে থাকে তারা আসলে এই কর্মসূচিতে অংশ নিয়েছে, যে কারণে সাধারণ মানুষ এই এনআইডি সেবাটি থেকে বঞ্চিত হবে। তবে এই কমিশনের কর্মকর্তা কর্মচারী কিংবা যারা এনআইডি বিভাগের কর্মকর্তা কর্মচারী আছেন তারা বলছেন যে সাময়িক অসুবিধা হলেও তারা দুঃখিত। তবে যেহেতু এনআইডি নির্বাচন কমিশনের সম্পত্তি এবং একই সঙ্গে তাদের ভাষ্য মতে যে ভোটার তালিকার সঙ্গে এনআইডি যুক্ত এবং এনআইডি আলাদা কোনো সার্ভার নেই, ভোটার তালিকার যে সার্ভার সেই সার্ভারের সঙ্গেই এনআইডি দেয়া হয়, যে কারণে যদি এনআইডি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ভোটার তালিকা সমস্যা হবে, একই সঙ্গে ভোট দানের জন্য সমস্যা হবে এবং নির্বাচনের ত্রয়োদশ নির্বাচন আগামী যে নির্বাচন। হাসান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার একটু তথ্য সংগ্রহ করতে আমরা লক্ষ্মীপুরে যাচ্ছি আমাদের সহকর্মী আব্বাস হোসেনের কাছে। আব্বাস, আপনি তো রাজধানীর চিত্র দেখছিলেন, লক্ষ্মীপুরে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? সারা দেশের মতো কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুরও কিন্তু আজকে যে জেলা নির্বাচন কার্যালয়ের যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই 2 ঘন্টার যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। কিন্তু আমি একটু দেখাতে চাই, এখন আমি যেখানে আছি এটি লক্ষ্মীপুর জেলা যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়। এখানে আমরা দেখতেছি যে জেলা নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন আব্দুর রশিদ এবং যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আতিকুজ্জামানের নেতৃত্বে এখানে কর্মকর্তারা যে তারা যে 2 ঘন্টা যে কর্মবিরতি সেটি তারা শুরু করছেন, অর্থাৎ 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। একইভাবে কিন্তু আমরা দেখেছি রামগতি, কমলনগর, রায়পুর বা রামগঞ্জ যে উপজেলা যে কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু একই দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন। তো এখানে যে নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন যে আব্দুর রশিদ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুজ্জামান, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে এই জাতীয় পরিচয়পত্র যে সেবা কার্যক্রম এটি যে নির্বাচন যে কার্যালয় বা যে অফিস হয়েছে তাদের কাছে রাখার যে দাবি, তারা এই দাবিতে তারা আজকে আন্দোলন করছেন এবং তাদের যে দাবি যুক্তিক। এর আগেও কিন্তু একবার এই যে জাতীয় পরিচয়পত্র যে সেবা কার্যক্রম সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু
বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পরে সেটি কিন্তু বাতিল করা হয়। এখন আবার এই যে যে জাতীয় যে পরিচয়পত্র যে সেবা রয়েছে সেটি কিন্তু নেওয়ার জন্য যে চেষ্টা চলছে সেটি যেন অনতিবিলম্বে বন্ধ করা হয় এমনকি তারা দাবি জানিয়েছে। তো আমরা এখানে যারা রয়েছেন কিন্তু আজকের এই ধর্মঘট মানে এই কর্মবিরতির কারণে এখানে যারা সেবা নিতে এসেছেন তারা কিন্তু অনেকে ভোগান্তিতে পড়ছেন, অনেকে দুর্ভোগে পড়ছেন। তারা এই দুর্ভোগের কথা তারা বলছেন। তো এখানে যারা গ্রাহক রয়েছে তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই যেন তাদের দাবি যে বাস্তবায়ন মেনে নিলে তারা হয়তো যে কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবে। তবে আমরা এখানে যেটি দেখেছি যে আসলে এই কার্যক্রমের কারণে কিন্তু সকাল থেকে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে যারা সেবা দিতে এসেছেন তারা এখানে এসেছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। তো এখানে নির্বাচন কর্মকর্তা যে দাবি তারা বলছেন যে আজকের এই কর্মবিরতির ফলে তারা যে তাদের যে বার্তা সেটি তারা সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন যেন অনতি বিলম্বে যেন এই যে জাতীয় নাগরিক যে পরিচয়পত্র যেটি রয়েছে যেটি যেন নির্বাচন কার্যালয়ে রাখা হয় এমন তারা দাবি জানিয়েছেন। জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতিতে ইসি কর্মকর্তারা, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।